হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা সার্চ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠেই আমি আমার সুন্দরীকে নিয়ে বসে পড়েছি সুন্দরীর জলটা চেঞ্জ করার জন্য। আর পাতাগুলো না কেমন একটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য জলের ছিটা দিয়ে দিলাম আর একটুখানি বাইরে রেখে দেবো, মানে যাতে একটুখানি রোদের তাপ লাগে। আর এদিকে দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, ব্রেকফাস্টটা করবে তোমাদের দাদাভাই আম দিয়ে মুড়ি, মানে এটা হচ্ছে বাঙালিদের প্রিয় খাবার বলতে পারো। মানে বাঙালি বললে ভুল হবে, আমরা যারা মালদাবাসী তাদের প্রিয় খাবার বলতে পারো। মানে আমের দিনে আম মুড়ি, আম রুটি, আম দিয়ে ভাত, মানে সব কিছুতে আম থাকবেই কম্পালসারি। যেহেতু আমরা বাড়ির বাইরে আছি সেই জন্য আমার শাশুড়ি মা ওখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন আম, তো তারই দু একটা আম রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়েই আর কি ও ব্রেকফাস্ট করে এখন যাবে ডিউটি। আর এই বছরে কিন্তু এই প্রথম আর কি আজকে আম খেলাম, কেননা এখানে আমের দাম একটু কস্টলি, তো সেই কারণে আমটা খুব একটা কেনা হয় না। তারপরে আমিও ব্রেকফাস্ট করে চলে গেছিলাম হচ্ছে পাশেই একটা বাড়ি আছে ওই মাসিমাদের বাড়িতে কলার মোচা আনতে। মানে ওনার বাড়িতে কলা গাছ আছে, তো বলছিল যে যদি মোচা খাও তাহলে নিয়ে যাও। আর দেখবে সবজিটা না টাটকা টাটকা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে প্রায় অনেক দিন পরে রোদের তাপ উঠেছে, মানে তাপযুক্ত রোদ উঠেছে বলতে পারো, মানে তাকানো যাচ্ছে না। তো আমি আর ওই দিদিভাইটা আর কি যাচ্ছি, একটুখানি ঘোরাও হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো যাই হোক, সবজি নিয়ে চলে এসেছি। আর সবজির সঙ্গে এটা ফ্রি ছিল, এটাকে তোমরা কী বলো জানি না, আমরা কিন্তু থানকুনি বলি, কেউ বলে খারকোল, তো তোমরা কী বলো কমেন্ট করে জানিও। তো মোচা নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার রুমের অবস্থাটা দেখো, মানে পুরো ছড়ানো ছিটানো। কী ভাবছো সমস্ত জিনিসপত্র কোথায় গেল? আসলে সমস্ত কিছু জিনিসপত্র না ১ বছর হয়ে গেছে এখানে আসা, মানে জুনের ১০ তারিখে আমাদের ত্রিপুরা আসা ১ বছর হয়ে গেছে। তো সেগুলো ভালো করে না ১ বছর ধরে রোদ দেওয়া হয় না। আর আজকে যেহেতু রোদের তাপটা অনেকটাই বেশি, তো সেই কারণে আমি ভাবলাম একটুখানি রোদ দিয়ে নিই। মানে বৃষ্টির দিনে কেমন দেখবে জামাকাপড় দিয়ে একটা কেমন একটা গন্ধ করে, তো সেই কারণে আর কি আমি রোদ্রে দিয়ে দেবো। আর এই ভারী ভারী ব্যাগগুলো তুলে যখন আমি বাইরে আনছিলাম মনে হচ্ছিলো আমার দমটা যেন বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু রোদের তাপটা অনেকটাই, তারপরে ওই মোচা নিয়ে এসে স্নান করে আরও যেন আমার গরমটা বেশি লাগছে আর কি। কিছুটা জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি রোদ দেখে। তো তারপরে বসে পড়েছিলাম কিন্তু সবজি কাটতে। এদিকে বাইরের জিনিসগুলো গরম হতে হতে আমার সবজিটা কেটে আমি রান্নাটা বসিয়ে দেবো। তোমরা কি ভাবছো জিনিসপত্র মানে গরম করে গন্ধ টন্ধ দূর করে প্যাক করে কি বাড়ি যাব, সেটাই ভাবছো তো? আর ভাবাটা স্বাভাবিক, একদমই না কিন্তু। আসলে ওই যে বললাম না যে অনেক দিন ধরে রোদে দেওয়া হয় না, সেই জন্যই আর কি রোদে দিচ্ছি। তবে মাঝে মাঝে যখন তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝামেলা হয়, মানে কথা কাটাকাটি হয়, তখন আমি ওকে মেজাজ দেখাই যে বেশি গরম দেখাবো না, আমি কিন্তু বাড়ি চলে যাব। কেননা এখন একটা বুকে বল আছে, এর আগে যেহেতু আমি একা বাড়ি গেছিলাম, তো সেই কারণে মাঝে মাঝেই কিন্তু আমি ওকে মানে হুমকি দিই, বেশি আমার সাথে এটা বলবো না ওটা বলবো না, আমি কিন্তু চলে যাব। কিন্তু কি বলো তো, যেতে চাইলে তো আর যাওয়া যায় না, না? ওই যে এতদিন পরে হাজব্যান্ডের সাথে থাকার সুযোগ পেয়েছি, এই সুযোগটা কি আর হাতছাড়া করতে পারি? দেখো বাড়িতে সবারই ভালো লাগে, বাড়িতে কার না ভালো লাগে তাই না, পরিবারের সঙ্গে থাকতে। কিন্তু হাজব্যান্ডের সাথে থাকার একটা মজাই আলাদা। যাই হোক, গল্প করতে করতে আমার এদিকে মাছের ঝোলটাও হয়ে গেল। আর আজকে না একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করেছি, মানে তোমার ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোলটা। এটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো যাই হোক, গল্প করতে করতে এইদিকে জিনিসপত্রগুলোও রোদ হয়ে গেছে, সব কিছুই বাইরে বের করে দিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইও ডিউটি থেকে চলে আসে। আর কি বলো তো, ও তো সকালবেলা বেরোয় শুধুমাত্র দুপুরে আধা ঘন্টার জন্য খাওয়ার টাইম পায়। তারপরে ওই টাইমে দেখো ও যখন আসবে ওকে দিয়ে কাজ করবো, মানে আমার ভালো লাগে না। হ্যাঁ, আমাকে হেল্প করে না, আমি কখনো কখনো কোনো ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ড আমাকে একদমই হেল্প করে না, এটা সত্যি কথা। ও এক গ্লাস জলও ভরে খায় না। কিন্তু কখনো কখনো জানো তো হেল্প করে, এটা আবার যদি না বলি এটা অন্যায় করা হবে। তো হেল্প করে, কিন্তু আমারই ভালো লাগে না যে আধা ঘন্টার জন্য আসছে খেতে, তো ওকে বলবো তুমি ঘর ঝাড় দাও বাসন মাজো, এগুলো বলবো আমার ভালো লাগে না। আমার নিজের ব্যক্তিগত রুচিতেই বাধে যে আমি তো এখানে সারাদিন রুমের মধ্যে বসে বসে থাকি, এটুকুন যদি আমি খাবারটা যদি না রান্না করে দিতে পারি তাহলে আর আমি এখানে এসে কী করলাম? তো সেই জন্য আমার ভালো লাগে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো তোমাদের দাদাভাই বলছিল যে আমি যেহেতু আছি তো ভারী ভারী লাগেজগুলো তুমি বের করেছো এখন দাও, আমি হচ্ছে তুলে দিয়ে যাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি, তো আমি ওকে বলছিলাম যে কম্বলটা আগে মানে বেডটা আগে ঠিক করে নিই তারপরে খাওয়া দাওয়াটা করবো আর কি। তো বেড ঠিক করে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর এখন এই যে যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো কিন্তু ও বললো যে তুমি শুধুমাত্র ভালো করে ঝেড়ে ঝুড়ে ট্রলির মধ্যে ভরে দাও, পরে তুমি রিল্যাক্সে বসে বসে ভাঁজ করো। কেননা আমার কাছে টাইম নেই অত বসে, মানে বসে ভাঁজ করার মতন, তুমি আরামসে ভাঁজ করো, আমি এগুলোকে তুলে দিচ্ছি, তোমাকে টানতে হবে না।
তো এটা বলেছে এটাই আমার কাছে অনেক, কেননা ওরও তো একটা ডিউটির প্রেশার থাকে, ডিউটি, তারপরে ঠিক মতন ঘুম নেই, আমরা তো বাড়িতে বসেই থাকি। তো সেই কারণে আমি ওকে সেভাবে আর প্রেশার দিলাম না, যেটুকুন করে দিচ্ছে সেটুকুনই আমার কাছে অনেক। আর জানো তো আজকে এই জামা কাপড়গুলো দেখে না বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ছিল, মানে বাড়ি যাওয়ার কথা, যে কবে যাব। আর আমি তো এখানে আমার হাজব্যান্ডের সাথে 1 বছর ধরে আছি, কিন্তু 1 বছরে শুধু এসেছি আমরা একসাথে, গেছি বাড়িতে আমি একা, এসেছিও আবার একা। তো ইচ্ছা আছে দেখি সামনে বাড়ি যাওয়ার একসঙ্গে, জানি না কবে যাব। তো যাই হোক সমস্ত কিছু কিন্তু ওঠানো হয়ে গেছে, আর ও একটু তাড়াতাড়ি করছে, ওরও যাওয়ার মানে লেট হয়ে যাচ্ছে আর কি। তারপরে একটু যেতে হবে বিকেলে আবার সবজি বাজার করতে, মানে বিশ্বাস করো এত ডিউটির প্রেশার যে বাজারটা করার টাইম নেই। সব কিছু আমাকে এখানে একা হাতে সামলাতে হচ্ছে, বাজার করা, জল আনা, রান্না করা, তারপরে তোমার কোনো কিছু শেষ হয়ে গেলে সেটা নিয়ে আসা, এমনকি দোকানের যে রেশনের যে জিনিসপত্র হয়, মানে তোমার আটা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে সংসারের সব যাবতীয় A to Z আমাকে কিন্তু করতে হচ্ছে। তো বাড়িতে থাকলে এই জিনিসগুলো করতে হতো না। তো সেটাই তোমাদের দাদাভাই আমাকে বলে যে বাইরে থাকতে হলে এটুকু তো তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে, আমরা শুধু কী করবো, ডিউটি করবো ব্যাস, আসবো খাবো দাবো ঘুমিয়ে যাবো, কিন্তু বাকিটা তোমাদের মেনটেনেন্স করতে হবে। কিন্তু কী আর করা যাবে বলো, সব তো জেনে বুঝেই আমি এসেছি। যাই হোক প্রথমে এতটা অভিজ্ঞতা ছিল না, কিন্তু আসার পরে যত দিন যাচ্ছে অভিজ্ঞতা বাড়ছে। আর সত্যি কথা আমারও খারাপ লাগে, এখন মনে হয় যে না ঠিক আছে বাজারটা আমি করে দিই, আমি তো বসেই থাকি। আর বাজারে গেলে ভালোও লাগে, একটু ঘোরাও হয়ে যায়। তবে আমি একা যাই না, আমার মতন যারা হাজব্যান্ডের সঙ্গে এখানে বাইরে থাকেন সবাইকেই কিন্তু এই কাজগুলো করতে হয়, বা যারা হাজব্যান্ডের সাথে বাইরে থাকো তারা সবাই করো, কম বেশি করো আর কি। তো যাই হোক ও এখন বেরিয়ে যাবে, ওর কী সব কাজ ছিল সেই কাজগুলো করে বেরিয়ে যাবে। আর আমার এদিকে রুমের অবস্থাটা দেখো, আমার এত ভয় লাগছে আমি এই সমস্ত কিছু কী করে গোছাবো। আর যেহেতু আমার এখানে আলমারি নেই, তারপরে জিনিসপত্র বাইরে থাকলে পরে ধুলো বালিতে সব নোংরা হয়ে যায়। তো ওর যেগুলো ডিউটির যেসব পোশাক আশাক ছিল সেগুলো কিন্তু ওই ট্রলির মধ্যে, ওর ব্যাগটার মধ্যে কিন্তু আলাদা করে ভরে রেখে দেবো। মানে এটাতে এগুলো ও খুব একটা ইউজ করে না এখন, আর এখন যেগুলো ইউজ করে সেটা হচ্ছে সামনেই রেখে দেবো। আর জুতো রাখার র্যাকটা যে আমি রেখেছি রুমের মধ্যে, তোমরা আবার কেউ ভেবে বসো না যে ওটার মধ্যে আর কি আমি জুতো রাখি। জুতোটা রাখা হয় না, জুতো রাখার মানে র্যাকের মধ্যে আমি জামা কাপড় রাখি। কী বলবো বলো, এটা হচ্ছে মানে অপশনাল হিসেবে আর কি রাখি। তো যাই হোক ওর ব্যাগটা আর কি আমি গুছিয়ে দিচ্ছি, আর ভাবছি যে যখন ও বাড়ি যেত এরকম করে, ও যখন ব্যাগ গুছিয়ে আসতো তখন মানে আমার কেমন একটা বুকের ভেতরটা মানে এতটা কষ্ট হতো, মানে ফেটে যেত, কিন্তু প্রকাশ করতে পারতাম না যে কতটা কষ্ট হচ্ছে, বা কান্না আসলেও কান্না করতে পারতাম না, ও কষ্ট পেত। তো এই ব্যাগটা গোছানো দেখে না সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তারপরে আবার ভাবছি আবার সেই অপেক্ষার দিন গোনা শুরু হয়ে যাবে, যে কবে আসবে, সেই চাতক পাখির মতন দিন গোনা, এই 1 মাস হয়ে গেলো, এই 2 মাস, এই বোধহয় এখন ছুটি পেয়ে গেল, এই বোধহয় আসলো। সত্যি যারা যারা এই প্রফেশনের ছেলেকে বিয়ে করেছো তারা জানো যে হাজব্যান্ড যখন বাড়ি থেকে বাইরে যায় ডিউটির জন্য তখন অপেক্ষার দিন গোনা শুরু, মানে আর যখন আসার সময় হয় তখন একটা আলাদা রকম একটা আনন্দ কাজ করে, যে আনন্দ কোনো কিছুর সঙ্গেই তুলনা হয় না। তবে যাই হোক আমার যেটা পরে হবে সেটা পরে দেখা যাবে, এখন যেহেতু সাথে আছি তাই পুরোনো দিনের কথা ভেবে মন খারাপ করে লাভ নেই। আর এদিকে দেখো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, মানে চাদরটা ছিল তো ওই বাইরে থেকে দিদি বলছে যে তুমি একটু গায়ে দিয়ে দেখো তো কেমন লাগে। তো গরমে যখন আমি চাদরটা গায়ে দিয়ে মিনিট খানেকের মতন ছিলাম, মানে আমার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। সত্যি যে সময় যে জিনিস, মানে শীতের দিনে তোমার শীতের পোশাক পরতে ভালো লাগে, আর গরমের দিনে গরমের পোশাক, এটাই হচ্ছে কি বলবো, মানে মানুষ হচ্ছে সেই মানুষের শরীরও সেই অভ্যাসের দাস বলে না কথাটা, একদম মানে সত্যিই মানে যায় আর কি। তো যাই হোক এদিকে দেখো শাড়িগুলোও আমি ভালো করে ভাঁজ করে নিয়েছি, আর এই শাড়িগুলো না নিয়ে এসেছিলাম যে যদি কোনো অনুষ্ঠান হয় তো তখন পরার জন্য। তো যাই হোক এখানে যদিও বা আমি কোনো অনুষ্ঠানে যাই না, এমনি পুজো টুজো দিতে গেলে সেটা তো আলাদা ব্যাপার, আর বেশিরভাগ সময়ই আমি হচ্ছে চুড়িদারটাই বেশি পরি, চুড়িদার কুর্তি। তো যাই হোক শাড়িগুলো খুব একটা পরা হয় না বলে আমি ভালো করে ভাঁজ খুলে খুলে কিন্তু আবার ভাঁজ করে রাখছিলাম, কেননা ভাঁজে ভাঁজে থেকে গেলে না ভাঁজ থেকে কেটে যায় আর কি শাড়িগুলো। তো ভাবছি এবার যদি বাড়ি যাই শাড়িগুলো রেখে মানে আসবো, আর আনবো না। তো এটাও কিন্তু মানে আমরা যে বাড়িতে থাকি এটাও কিন্তু একদম বাড়ির মতন, কোয়ার্টারে থাকলে যেমন মানে কোয়ার্টার লাইফ যেটা সেরকম কিন্তু না, আমার মনে হচ্ছে আমি বাড়িতেই আছি আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড কোনো একটা কাজ করে, সেই কাজে যায়, মানে ডিউটি যাওয়া আসা, এরকম মনে হয়, কিন্তু আমার মনেই হয় না যে আমার সেই কারাবন্দি জীবন, সেটা না, কখনো কখনো মনে হয় কারাবন্দি জীবন যখন আমি একা থাকি। তো যাই হোক দেখো গল্প করতে করতে আমার জিনিসপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর লাগেজগুলো দেখা এত ভারী ভারী, মানে ওঠাতে গিয়ে মনে হচ্ছে আমার জান বেরিয়ে যাবে, কী আর করা যাবে বলো। যাই হোক ও আমাকে কিন্তু বলেছিল যে তুমি প্যাকিং করে রেখে দিও, আমি হচ্ছে এসে গোছাবো। তো আমি ভাবলাম যে সম্পূর্ণটা যখন হয়ে গেছে একটু চেষ্টা করেই দেখি।
তো যাই হোক আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখন বিছানাটা ঠিক করে স্নান করতে হবে আর একবার। সেই সকালবেলা স্নান করেছি আর সারাদিন সেই মানে 12টা থেকে শুরু হয়েছে এরকম কন্টিনিউ। তো মোটামুটি এখন কিন্তু ওই 5:30 6টার মতন বাজে। তো আমার মোটামুটি এতক্ষণে কাজ শেষ হলো আর ঘরটা আর একবার না মুছে নেব, কেননা ওই নোংরা টোংরাগুলো পড়েছে তো জামা কাপড়ের। আর বাইরেটা দেখো একদম পুরো অন্ধকার হয়ে আসে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার মনে হয় না আর বাজার যাওয়া হবে, তো দেখা যাক কী হয়। যদি বৃষ্টি আসে তাহলে আর যাবো না। তো ফাইনালি আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে, চাদর টাদর সমস্ত কিছু চেঞ্জ করে মানে ওগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে ট্রলির ওপর নোংরা না পড়ে। তারপরে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, একটুখানি সিঁদুর টিঁদুর পরবো, তারপরে সন্ধ্যাটাও দিয়ে দেবো এখন। আর ওই যে বললাম না যে মনে হয় আজকে আর বাজার যাওয়া হবে না, সত্যিই বাজারে যাওয়া আর হলো না। বাইরে না প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর মানে 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো কী আর করা যাবে বলো, আর এখানে বাজারে না গেলে ওই সেই আলু ডাল এগুলো খেয়েই থাকতে হবে। তো আমার অভ্যাস হয়ে গেছে, আমার কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এখানে কিন্তু আমরা বেশিরভাগই মানে নিরামিষই খাই, মানে মাছ খাই না বললেই চলে, মাংসও খুব একটা খাই না। তো যাই হোক অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে। আর এদিকে গল্প করতে করতে আমার সমস্ত কিছু কাজ টাজ হয়ে গেছে। আর এদিকে দেখো বাইরে দেখো কী পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক দেখে বুঝতেই পারছো এই বৃষ্টিতে আর যাওয়া সম্ভব না। তো আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।